যাব। একটা বিনা নেমন্তন্নে বিয়ে বাড়িতে যাব, কিন্তু আমরা এমন জমসাজ সেজেছি যাতে আমাদের দেখে না বুঝতে পারে যে আমরা বিনা নেমন্তন্নে এসেছি। ঠান্ডা, চল ভাই চল খেয়ে আসি, দেখি কেমন হয়। যা গান চলছে, একটু পরে যদি কপিরাইট আসে। কিন্তু বিয়েটা কার জানিস? আমার। জানি না, আমি তোমায় দেখাচ্ছি, তোমরা কনফিউজড হয়ে যাবে বিয়েটা কার হচ্ছে। আমি এখনো বুঝতে পারছি না। হ্যাঁ, আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা কমেন্ট করে জানাবে বিয়েটা কার হচ্ছে। অবশ্যই। কার বিয়ে রে? কার বিয়ে? হ্যাঁ, ইশারাই কাফি। কিছু বুঝলে? না বোঝারই কথা। মেয়েদের পিএনপিসি আর তোমরা কি করে বুঝবে? হ্যাঁ, আমরা ওখানে বসে যারা একটু বেশি সেজে এসেছিল তাদেরকে নিয়ে পিএনপিসি করছিলাম। আর আমরা আলোচনা করছিলাম যে ভাই আমরা কি কম সেজে এলাম নাকি ওরাই বেশি সেজে এলো, মানে এইসব নিয়ে আমরা আর কি আড্ডাই আর কি মারছিলাম। তো বিয়েবাড়িতে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই বলো। তারপর আমরা আমাদের নতুন বর বউকে এই গিফটটা করেছিলাম। রিভিউ দাও, কেমন লেগেছে? কেমন লেগেছে? আচ্ছা হয়েছে তো? ঠিক আছে, এটা বড় করে, সরি আর বড় কত বড় করবে? আর ঘরে লাগিয়ে রাখবা। এই তো ঘরেই তো লাগানোর জন্যই দিয়েছি। এই আমি তুলে দিয়েছি, আমি সিলেকশন করেছি, তোমাকে দেখাচ্ছি না কেউ। চলে গেলাম একটু পেট পুজো করতে। বিয়ে বাড়ি তো মানে খাওয়া দাওয়া সাজগোজ, আর আলাদা কিছু বিষয় নেই। এখানে একটা ককটেল মকটেলের কাউন্টার ছিল, তাই ভাবলাম ওখান থেকে একটা কিছু নিয়ে নিই, তারপরে আবার আলাদা যেসব স্টার্টার ছিল সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। যেহেতু এখানে গান বাজছিল তাই আমি এখানে মিউজিকটা অফ করে দিয়েছিলাম, না হলে তো কপিরাইট আসতো। এই একখানা খুব ঝামেলার বিষয় জানো তো, মানে শান্তি করে ভিডিও এডিট করাও যায় না। তারপর আমরা তিনজন মিলে এটাকে একসঙ্গে মানে অনেকক্ষণ ধরে একটা বুমেরাং করবো বলে চেষ্টা করছিলাম, তো হচ্ছিলই না কিছুতে। তো এই যে আমরা তিন মূর্তি, তো স্টার্টারে কিন্তু ছিল ফুচকা। হ্যাঁ, বিয়ে বাড়িতে গিয়ে আমি খুব একটা বেশি ফুচকা খাই না, কিন্তু কাকন এতটাই জোরাজুরি করছিল আর কাকন আর রায়ের এক্সপ্রেশন দেখে আমিও ভাবলাম না যাই, আমিও গিয়ে একটু ফুচকাটা খেয়ে আসি। ওরা যেরকম করছে, আর ফুচকার সাইজগুলো এত বড়, আমার তো মুখেই ঢুকছিল না, আমি ভেঙে ভেঙে খাচ্ছিলাম। তো ফুচকাটা খেয়ে যা বুঝলাম, সত্যি ফুচকাটা কিন্তু অসাধারণ, মানে আমি এরকম ফুচকা খাইনি। তো তারপরে ছিল ভেজ পকোড়া আর এখানে চিকেন পকোড়া একসঙ্গেই ছিল। তো আমি বলছিলাম আমাকে একটু ভিডিও করে দে, কারণ তোমরা আমার খাবার ভিডিও দেখতে খুব বেশি ভালোবাসো। আর হ্যাঁ, আমি এটা দিয়েই ভাবছিলাম খাবো, কিন্তু হাত ছাড়া কি খাওয়া যায়? আর সুনিতা যেহেতু ফটোগ্রাফি করেছে তাই ও এইসব শয়তানি করছিল, দেখো কি করছে পাগলের মতন। আর আমি লুকিয়ে লুকিয়ে ওর ক্লিপগুলোকে নিয়েছি। আর নতুন বউ আমাদেরকে ওখানে ডাকছিল যে আয় বাবা আয়, এসে একটু ছবি টবি তোল, তোর ওখানে বসে রয়েছিস কেন? আমি বলছিলাম যে ওখানে এত মিউজিক বাজছে যে ওইগুলো আমি যদি দিতাম তাহলে তো কপিরাইট আসবে, কিন্তু ওই যে কথাগুলো ওগুলো যদি আমি তোমাদেরকে বলতে পারতাম বা তোমাদেরকে শোনাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে আমরা বিয়ে বাড়িতে ঠিক কতটা মজা করেছি। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর মানে এত গান টান বাজছিল, কিন্তু দুঃখের বিষয় কাউকে তোরা বলছি না যে আমরা নিমন্ত্রণ এসেছি। শুধু দুঃখের বিষয় একটাই, বর আমাদের চিনে ফেলেছে, বউ আমাদের চিনে ফেলেছে। সত্যি তাই, সবাই চেনেই আমাদের চিনে ফেলেছে। কিন্তু বলতে পারিনি যে এই বিয়ে বাড়িতেই আমরা ঢুকে যাব। আপনার কোনো মতামত আছে দিদি? ওই দিদির খুব ঠান্ডা লাগছে, ওই জন্য একদম পুরো ক্যাথা কম্বল গায়ে নিয়ে নিয়েছে। এই যে আমাদের এই পিসিমার ঠান্ডা লেগেছে। আমার অনেক ফলোয়ার আছে যারা আমার এই পিসিমাকে চেনো, খুব ঠান্ডা লেগেছে। যা কপিরাইট খাবো না,
এখানে একটু ছবি টবি তুলবো বলে সুনিতাকে বললাম যে ছবি টবি তুলে দে। আর এই মহারানী তো আলাদাই মানে সারাদিন মজায় থাকে, সারাদিন মানে ওর আলাদাই মজা। তো এখানে রায়টাই সবাই শ্যুট করছিল, কিন্তু দুঃখের বিষয় আমি যখন তুলছিলাম ছবি তখন কেউ ভিডিও নেয়নি। শুধু আমি যখন ভিডিও করছিলাম তখন আমি একটুখানি ক্লিপ নিয়েছিলাম, এই যা। তো কাকুন কিন্তু একাই বিয়ে বাড়িটা বেশ মাতিয়ে রেখেছিল, এটা সত্যি কথা। তারপর সুনিতাকে নিয়ে গেলাম যে তুই তো কিছু খাসনি, চল একটু স্টার্টার আইটেম খেয়ে নে। তারপরে নিচে আমরা গিয়ে একটু নাচানাচি করছিলাম। নাচানাচির ভিডিওটাই শুধু দিতে হলো, গান দিলে আবার সেই কপিরাইটের প্রবলেম, মানে কি বিরক্তিকর বিষয়। তো দেখো এরা এখানে কিরকম পাগলের মতন নাচ করছিল। তো আমিও কিন্তু একটু হালকা পাতলা নেচেছি, মানে আমি নেচেছি চরম, কিন্তু কেউ ভিডিও করে দেয়নি। আমি কি করব, আমি যাকে ভিডিও করার জন্য ফোনটা দিয়েছিলাম সে ঘরে গিয়ে ফোনটা অফ করে দিয়ে বসেছিল, কিছু বলার নেই আমার আর। এই মেয়েটার তো বার্ড ফ্লু হয়েছে, তুই একটু দেখা না না, বিশাল নেচেছি বিশাল। তোমাদের কেমন লাগছে? তোমাদের আজকে বিয়ে, কি বলবো আজকে বলো, আজকে তোমাদের খেলা হবে, কি বলছিলি আজকে ওদের এত ভদ্রলোকদের সাথে থাকলে আবার না না আমি বলছি আজকে ওদের খেলা হবে, খেলা হবে। হালদি টেস্ট করে চলে আসছে, হালদি টেস্ট করে আমরা এসে চেনা পরিচিত হয়ে গেছে, এসে চেনা পরিচিত হয়ে গেছে। এখনো তোমাদের হলো আজকে খেলা, আমরা বিনা নেমন্তন্নে এসেছি, এতটাই আমরা ফ্র্যাঙ্ক হয়ে গেছি, বর বউকে নিয়ে বসে পড়েছি। একদম একদম আমাদেরকে দেখাও, সবাই এমন এমন কথা বলছে, এটা বুঝে গেছে এখানে 18 বছরের ছোট্ট বাচ্চা আছে, 19 বছর দেখে কিছুই মনে হচ্ছে না, মনে হচ্ছে বুড়ি হয়ে গেছে, দেখে বুড়ি মনে হচ্ছে, তো বলে যে 18 বছর ওর বয়স। ছি 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 ছি, আমরা এখন প্রচুর, আমরা খুব ক্লান্ত। কি আছে সবাই, হ্যাঁ একটু খুলে দিতে, হ্যাঁ এটাই খুলে দাও, কিছু না তো। এই দেখো দেখো কি কি খাবার হয়েছে, বাহ বেশ ভালো, হ্যাঁ বেশ ভালো। কি 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 গাইস মেনুতে ম্যাচিউর না, আমার মেনু কিন্তু আমি তো বেবি নই, আমি ম্যাচিউর হয়ে গেছি। তুই তো এখনই বললি তুই 18 বছরের বাচ্চা, তাই তোকে বেবি ক্রস 18 বলছি, লাইট মাইট কিছু খুলো না, এখন ছবি তুলবো। আই এম না 19 বছরের ধেরে, এখানে ম্যাচিউর নান চাই, বেবি নানে হবে না। নন্দদাকে বল, তুমি বেবি নান করেছো কেন, ম্যাচিউর নান করনি কেন? হ্যাঁ তোরা তোর জন্যই করলাম। আমরা বেবি বন্ধুরা আমার বিয়েতে আমি খুব আনন্দ করেছি, এটা সেরা ছিল। আরে তোর বিয়েতে আনন্দ করিসনি, দাদার বিয়েতে তো আনন্দ করেছে, তোমাকে নেমন্তন্ন করেছে। নিমন্ত্রণটা অবশ্যই করতে হয়, আচ্ছা ফর্মালিটি নিমন্ত্রণটা করতে হয়। তুই আনন্দ করিসনি? দাদা বললো দাদার বিয়েতে দাদা খুব আনন্দ করেছে, সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটালো, ঠিক আছে ডিজে বাজালাম, দাদা ছিল না, ঘরে গিয়ে বসেছিল, পাহারা দিচ্ছিল আমাদের সবাই। দাদার সাথে ঝগড়া হয়েছে, দাদার সাথে ঝগড়া হয়েছে রাই, উফ কি বললো, বলে ঝগড়া হয় না, আর এ তো আলাদাই নেশা করে, বার্থডে উইশ টুইশ করে দিয়ে আসলো, ফর্মালিটি খেলে দিয়ে আবার নাচা শুরু করে দিল। নাচতে নাচতে কি বলে শোন না,
সুনিতা মেসেজ করছে নন্দদা তাই বললো। একদিন আমারও বাবু হবে, সেদিন আমি আমার ফাঁদে বাবুকে ফেলবো, করবো কাবু। একটু সাইডে কর, না এত দিয়ে দে, তাহলে পাঠিয়ে দে। ঠিক আছে দাও। যখন করেছি বসে দে না। আমাকে অমনি শসা দিই, আমি সব পেঁয়াজ পেঁয়াজ আছে, পেঁয়াজ একটু ওখানে দাও। আমাদের এই সেকশনে বাড়িতে আমি এটা নেব, আমি এটা নেব, আমি নিইনি তাই আমি ওর পাশ থেকে দেখাচ্ছি। ঝুড়ি ভাজা নিবি না? ঝুড়ি ভাজা দিয়ে দাও, দিয়ে দাও, হ্যাঁ একটু দিয়ে দাও। কিছু করার নেই, পোলাও অবধি তো বসে থাকতে হবে কিছু একটা খেয়ে। মেয়ের ওর পাত থেকে সবার পাত থেকে ভিডিও করে বেড়াচ্ছি। আমি একবার করলাম সব দি, শুধু এখন ওর নিয়ে আইনি কিছুই, পাত খালি করে রেখে দিয়েছে। দেয়নি, ফালতু কথা বলছে। তোমার মিস করো দাদা। আমি শুধু বেশি খাই এখানে, ঠিক আছে? আমার পাতটা কত ভরা, শুধু এখনো ডাল সবজি সবজি কিছু আসেনি, তারপর নেবো। সবাইকেই ভালো দেখে দিও, শুধু একা একা সবারটাই বল। সবার জন্য ভাবে না, সবারটাই চলে এসছি মাটন। আমারটা কোনো দেয়নি, পাত খালি। থেকে আমি সেরকম কিছুই খাইনি, তোমরা তো দেখতেই পেলে। আমার মাটন থাকলে আমার আর কিছু চাই না, তাই আমি পুরো পোলাও আর মাটনের জন্য প্রথম থেকে অপেক্ষা করে বসেছিলাম। তো রান্নাগুলো সব তোমরা সেটা আরো অনেক কিছু আমার বাবা মা আমার বিয়ের কথা বলে না, এরা বিয়ে কি দিয়েছে? এটা কি রে? আইসক্রিম? ইয়েস, ও আই লাভ আইসক্রিম। আমার যদি গলা ব্যথা করবে না, না খাবো না। আমার যদি গলা ব্যথা করে না না, না খাই। শোন না, দেখবো। এই ভালো, এই ফটো তুলে একটা ভালো করে। চ ওকে, টাটা গাইস, টাটা, বাই বাই। কমপ্লিট। আমাকে দে, বাই বাই।